আসসালামু আলাইকুম। অ্যাডভান্স লার্নিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা অনুশীলনী 16.1 সাধারণ গণিত পরিমিতির 3 নম্বর অঙ্কটা সলভ করব। 3 নম্বরে বলতেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের, এখানে বাহু বলে দিচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের, অর্থাৎ যে ত্রিভুজটা দুইটা বাহু সমান, সমদ্বিবাহু যে ত্রিভুজের দুইটা বাহু সমান, বাকি একটা সমান হবে না। সমদ্বি মানে হচ্ছে এই যে সমদ্বিবাহু, সম মানে সমান, দ্বি মানে দুইটি বাহু, সমদ্বিবাহু মানে দুইটি বাহু সমান। ধরে নিলাম এই দুইটা বাহু সমান, এটা সমান না, সেটাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে, সমদ্বিবাহু ত্রিভুজ বলে। যে ত্রিভুজের দুইটা বাহুর মান সমান, বাকি একটা সমান না, সেটাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। পরিসীমা বলতে বোঝাচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রে তিন বাহুর যোগফল, এই বাহু এই বাহু এই বাহু, এই তিনটা বাহু যোগ করলে সেটার পরিসীমা পাওয়া যাবে। তো পরিসীমা দেওয়া আছে 16 মিটার। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য বলতে যে দুইটা বাহু সমান সেটা, সে দুইটাকে বোঝাচ্ছে, যে দুইটা বাহু সমান সে দুইটাকে বোঝাচ্ছে। এইগুলোকে আমরা এ দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। আর যেটা সমান না সেটাকে বি দিয়ে প্রকাশ করি, অর্থাৎ ভূমি, ভূমি হিসেবে আমরা বি দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 6/5 অংশ হলে, তার মানে এটা অংশ বলছে, কিন্তু সরাসরি এটার মান দিয়ে দেওয়া নাই। সমান সমান বাহুর দৈর্ঘ্যের মানও দেওয়া নাই, ভূমি বা যে বাহুটার মিল নাই সেটার বাহুর মানও দেওয়া নাই। কিন্তু একটা ক্লু দিছে কি, সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 6/5 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করো। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, b/4 × √4a² - b²। এই সূত্রটা দিয়ে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। বি হচ্ছে এখানে ভূমি, মানে যে বাহুটার মিল নাই সেটা, আর এ হচ্ছে যে দুইটা বাহু মিল আছে সেটা। তাহলে b/4 মানে মিল নাই যে সেটার /4 × পুরোটার উপর √4 সূত্রের 4 সমান সমান বাহুর উপর স্কয়ার মাইনাস সমান নাই যে সেই বাহুটার উপর স্কয়ার। এটা দিয়ে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলবো। তো এখন সেটার জন্য তো আমাদের সমান সমান বাহুর দৈর্ঘ্য আর ভূমির মানটা বের করতে হবে না। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যার এত অংশ বলবে তাকে ধরবো। সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 6/5 অংশ, ভূমির 6/5 অংশ যার বলবে তাকে আমরা ধরে নিব। যে কোনো একটা বাহুকে ধরে নিতে হবে, এখানে হয় সমান সমান বাহুর দৈর্ঘ্যকে ধরতে হবে অথবা ভূমির। কিন্তু ধরবো কাকে? এখানে বলছে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 6/5 অংশ, অর্থাৎ ভূমিকেই ধরে নিতে হবে। ভূমির লাস্টে ববিন ধরে যার থাকবে তাকেই ধরে নিতে হবে। তার মানে আমরা ধরবো, প্রশ্ন শুরু করি। ধরি ত্রিভুজটির ভূমি x মিটার। এটা পরিসীমা যেহেতু মিটারে দেওয়া আছে, তাহলে ভূমি আর সমান সমান বাহুগুলোও মিটারে হবে, তাহলে x মিটার। ত্রিভুজটির ভূমি ধরলাম যে x মিটার, তাহলে এটার সমান সমান বাহুর দৈর্ঘ্য কত হবে? সুতরাং ত্রিভুজটির সমান সমান বাহুর দৈর্ঘ্য হবে ভূমির, তার মানে x এর কত অংশ? 6/5 অংশ। 6/5 এটা এখন মিটারে চলে গেছে, যেহেতু আমরা x এর ভূমির বলে ফেলছি এত মিটার। আচ্ছা, এর দিয়ে গুণ সম্পর্ক বোঝায়, তার মানে x এর সাথে 5 গুণ আকারে হয়ে যাবে, অর্থাৎ x ও উপরের সংখ্যা 5 ও উপরের সংখ্যা, উপরের সংখ্যার সাথে উপরের সংখ্যা গুণ হয়। তার মানে 5 এর সাথে x গুণ করলে হবে 5x, উপর হবে 5x, নিচে হবে 6। তার মানে সমান সমান বাহুর দৈর্ঘ্য পাইছি আমরা 5x/6 মিটার। তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান আমরা দিলাম 5x/6 মিটার, আর ভূমির মান হলো কত? x মিটার ধরে নিয়েছিলাম। আচ্ছা, 5x/6 এটাও 5x/6, যেহেতু দুইটাই সমান। আচ্ছা, তার মানে আমরা পেয়ে গেছি। এখন সরি, এখনো বের করতে পারি নাই, আমরা এখানে অজ্ঞাত রাশি থেকে গেছি, এটা বের করতে হবে আগে। ভূমির মানটা আর সমান সমান বাহুর দৈর্ঘ্যের মানটা বের করতে হবে। x এর মান বের করতে পারলে ভূমি বের হয়ে যাবে, আর x এর জায়গায় এখানে যদি x এর মান বসাই দিতে পারি, তাহলে এটাও সমান সমান বাহুর দৈর্ঘ্যের মানও বের হয়ে যাবে। এখন আমাদের পরিসীমার মানটা দেওয়া আছে, এখন আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমাটা দেওয়া আছে।
তো আমরা নিজেরা একটা পরিসীমা বের করব, যেহেতু আমরা সমান সমান বাহুর দৈর্ঘ্য জানি, অর্থাৎ তিনটা বাহুর মান এখন জানি, আমরা নিজেরা বের করছি। একটাকে x ধরছি আর এই দুটো 5x/6, তার মানে এটার পরিসীমা আমরা বের করব। এই তিনটা বাহু যোগ করে দিলে এই ত্রিভুজটার পরিসীমা আমরা এখন বের করতে পারবো। যেহেতু আমাদের পরিসীমা দেওয়া আছে, ওই জন্য আমরা নিজেরা একটা পরিসীমা বের করব অবশ্যই। তো সুতরাং এটার নাম দিই, এই ত্রিভুজটার নাম দিই এ বি সি, এই বাহুটার নাম দিলাম এ বি সি। তো সুতরাং ত্রিভুজ এ বি সি এর পরিসীমা হবে তিনটা বাহুর যোগফল, অর্থাৎ এই যে 5x/6, দুইটা 5x/6 হবে, কারণ দুইটা বাহুর মানই সেম। 5x/6 আর একটা বাহুর মান হচ্ছে x, নিচেরটার মান হচ্ছে x, তাহলে এই তিনটা যোগ করে দিলে আমরা পরিসীমা পেয়ে যাব। সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে দুইটাই সেম হবে, আর ভূমির মানটা তো x ধরে নিয়েছিলাম। তো এখন এগুলো যোগাকার আছে, একটা পদ, দুইটা পদ, তিনটা পদ আছে। তিনটা পদ যেহেতু যোগাকার আছে, ওই জন্য আমাদের এটা লসাগু করতে হবে। লসাগু করে এটা ছোট করে ফেলতে হবে। আর পরিসীমার একক হবে মিটার, যেহেতু মিটারে দেওয়া আছে। তো আমরা লসাগু হবে, যেহেতু দুইটাই মিল আছে 6 আর 6, তাহলে লসাগু হবে 6, চিন্তা করতে হবে না, লসাগু হবে 6। আর এটা হচ্ছে নর্মাল একটা পূর্ণ সংখ্যার মতো, তাহলে এটার চিন্তা করতে হবে না, নিচে যেগুলো থাকবে সেটাই লসাগু হবে। তো নিচে যেহেতু দুইটা 6 মিল আছে, তার মানে লসাগু সরাসরি 6 লিখতে পারবো। এখন লসাগু করার সিস্টেম হচ্ছে, এটা নিচেরটা হচ্ছে এই ভগ্নাংশটার মধ্যে নিচেরটা হর, উপরটা লব। তো লসাগুকে হর দিয়ে প্রথমে ভাগ করতে হয়, এটা প্রথমে এটা নিয়ে কাজ করতে হবে, তারপর এটা নিয়ে, তারপর এটা নিয়ে কাজ করব। তো এটা নিয়ে যখন কাজ করব, প্রথমে লসাগুকে হর দিয়ে ভাগ করব। 6কে 6 দিয়ে ভাগ করলে 1 থাকে, কত থাকে 1। ওই একটার সাথে আবার উপরেরটা লবটা গুণ হবে, তাহলে 5x এর সাথে 1 গুণ করলে 5xই হবে। তার মানে প্রথম পদে আমরা পাচ্ছি 5x, এরপর প্লাস আছে দিলাম। ঠিক সেমভাবে 6কে 6 দিয়ে ভাগ করব, 1 থাকে, 1 এর সাথে উপরের 5x গুণ করব, তাহলে 5xই হবে। তারপর প্লাস আছে দিলাম। আর যদি এরকম সিঙ্গেল সংখ্যা থাকে, ভগ্নাংশ না থাকে, তাহলে ভগ্নাংশের সাথে সরাসরি গুণ হয়ে যাবে এটা, তাহলে 6 এর সাথে x গুণ করলে 6x হবে। তার মানে আমরা দেখি এখানে অজ্ঞাত রাশি তিনটা কিন্তু সেম আছে, x আছে, x x, তার মানে তিনটা আমরা যোগ করে দিতে পারবো। 5টা x, 5টা x, 10টা x, 6টা x, তার মানে টোটাল উপরে 16টা x, উপরে আছে 16টা x, নিচে আছে 6। এটাকে চাইলে আমরা আরও ছোট করতে পারবো, যেহেতু উপর নিচে দুইটাই জোড় সংখ্যা, তার মানে 2 দিয়ে ভাগ যাবে। তাইলে 6কে 2 দিয়ে ভাগ করলে 3 হয়, 16কে কাটাকাটি করলে 8 দুগুণে 16 হয়, তার মানে উপরে পাচ্ছি 8x, নিচে পাচ্ছি 3। এটাকে আর ভাঙা যাবে না, উপরে 8x, নিচে 3। তার মানে আমরা পরিসীমা, এই ত্রিভুজটার পরিসীমা আমরা নিজেরা বের করলাম একটা, কি পাইছি 8x/3। এবিসি ত্রিভুজের পরিসীমা 8x/3। আরেকটা পরিসীমা আমাদের দেওয়া আছে, তো আমাদের এটা লিখব। আমি আপাতত মুছে দিচ্ছি এতটুকু। তো এভাবে আপনারা খাতায় নোট আকারে তুলে ফেলবেন। এটা আমি পরিসীমা যেটা পাইছি সেটা লিখে রাখতেছি আপাতত, উপরেরগুলো মুছে দিচ্ছি। তাহলে এবিসি ত্রিভুজের পরিসীমা পাইছি 8x/3, 8x/3, এটা আমরা পাইছি। যে আরেকটা আমাদের দেওয়া আছে, তাহলে দেওয়া আছে লিখব, দেওয়া আছে পরিসীমা, ত্রিভুজটির পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটির বা সমদ্বিবাহু ত্রিভুজটির পরিসীমা 16 মিটার। তাহলে একটা পরিসীমা আমাদের দেওয়া আছে প্রশ্নে, আরেকটা আমরা নিজেরা বের করছি। পরিসীমা দেওয়া আছে ওই জন্যই বের করছি মূলত, পরিসীমা মানে তিন বাহুর যোগফল। আচ্ছা, তো এটাও পরিসীমা, এটাও পরিসীমা, তো আমরা প্রশ্ন মতে এটা সমান এটা লিখতে পারি না? অবশ্যই পারি। তাহলে আমরা এখন প্রশ্ন মতে দিয়ে এইটা সমান এটা লিখব, 8x/3, যেহেতু দুইটাই পরিসীমা, তাহলে আমরা এটা সমান এটা লিখতেই পারি। তাই প্রশ্ন মতে দিয়ে এটা লিখবো আমরা। প্রশ্ন মতে 8x/3 ইকুয়াল টু এই পরিসীমাটা 16। তাহলে এখান থেকে আমরা x এর মানটা বের করে আনবো, অজ্ঞাত রাশির মান বের করার জন্যই মূলত সমীকরণ করা হয়। তাইলে এখন আমরা বের করে ফেলি। তো এখানে 8x এর সাথে নিচে 3টা ভাগাকার আছে, তো সংখ্যাটাকে যখন সংখ্যার পাশে পাঠাবো, সেটা এই 3টা 16 সাথে 3 আকারে বসবে।
তাহলে বা দিলাম, আর এই পাশে 8x ছিল আছে থাকুক, সমান আছে দিলাম। এই 16-র সাথে 3টা গুণাকার হবে। আচ্ছা গেছে। এখন আমাদের লাগতেছে x এর মান, তো x এর সাথে 8টা গুণাকার আছে, কিছু না থাকা মানে মাঝখানে গুণাকার আছে। তো 8টাকে আমরা সংখ্যার পাশে পাঠাই দিই, xটাকে রাখবো, 8টাকে গুণাকারে যেহেতু আছে সমানের এই পাশে গেলে সেটা বাঁক আকারে নিচে বসে যাবে, উপরে এই পাশে যা ছিল তা থাকবে, 16 গুণ 3। আচ্ছা, তো এখন 16কে 8 দিয়ে ভাগ যাই, তাহলে 8 দুগুণে 16, উপরে থাকবে 2 আর 3 গুণাকারে। তো সুতরাং আমরা x এর মান পাচ্ছি 3 দুগুণে 6। x মানে আমরা ভূমিকে ধরছিলাম, এই ভূমিকে x ধরছিলাম, তার মানে আমরা ভূমির মান পেয়ে গেছি। সুতরাং ভূমির দৈর্ঘ্য 6 মিটার, তাহলে একটা পাই গেছি। এখন আমরা সমান সমান বাহুটার মান বের করব, অর্থাৎ এই বাহুটার মান বের করব। তো লিখি আমরা, সুতরাং সমান সমান বাহুর দৈর্ঘ্য, সুতরাং সমান সমান বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য হবে, কমা দিয়ে আমি নিচে লিখতেছি জায়গা নেই বিদায়, 5x/6, 5 ইন্টু x এর মান কিন্তু আমরা বের করে ফেলছি, তো x এর জায়গায় x এর মানটা বসাবো, 6 ডিভাইডেড বাই 6। তো 6 6 কাটাকাটি যায়, আর তাকে 5, তার মানে সমান সমান বাহুর দৈর্ঘ্য পাইছি আমরা 5 মিটার। তো এখন আমরা ভূমির দৈর্ঘ্য পেয়ে গেছি 6 মিটার, এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য পাইছি 5 মিটার। তার মানে এইটা এর মান পাইছি 5 মিটার, বি এর মান পাইছি 6 মিটার। আচ্ছা, তো এখানে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু বের করছে, ওই ক্ষেত্রফলের জায়গায় বি এর মান অর্থাৎ ভূমির মানটা আর এর জায়গায় সমান সমান বাহুর দৈর্ঘ্যের মানটা বসে দিলে আমাদের আনসার বের হয়ে আসবে। তো আমি এগুলো মুছে দিচ্ছি সবগুলা, এতটুকু ধরা হয়ে গেলে আমি মুছে দিচ্ছি। এগুলো পজ করে করে অর্থাৎ দেখার সময় একটু নোট আকারে লিখে ফেললে পরবর্তীতে রিভাইসও করা যাবে, এবং নিজেও প্র্যাকটিস করা যাবে, পরবর্তীতে কোনো কিছু ভুলে গেলে রিভাইজ করা যাবে। এখন আমরা লিখব সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল, সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল হবে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি শিখছি, b/4 ইন্টু √4 a² - b²। অর্থাৎ প্রথমে হচ্ছে সমান নাই যে ওই বাহুটা, অর্থাৎ ভূমির মানটা, ভূমির মান আমরা কত পাইছি 6, তাইলে বি এর জায়গায় 6 দিব। 4 সূত্রের 4 ঠিক আছে, √ও ঠিক আছে, সূত্রের 4 এটাও ঠিক আছে, আবার এর উপর স্কয়ার, তার মানে সমান নাই যে ওই বাহুটা, সরি সমান সমান বাহুর দৈর্ঘ্য, এ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য, যে দুইটা বাহু সমান 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 বাহুর দৈর্ঘ্য পাইছি আমরা 5 মিটার, তাহলে এর জায়গায় 5 বসবে, এবং 5 এর উপরে স্কয়ার আছে, সমান সমান বাহুর উপর যেহেতু স্কয়ার আছে, তার মানে 5 এর উপরে স্কয়ার বসবে, 5 এর উপর স্কয়ার, মাইনাস আছে সূত্রের মাইনাস দিলাম, এরপর বি এর উপর স্কয়ার, তার মানে বি এর মান পাইছি আবার 6, তাহলে 6 এর উপর স্কয়ার, রুট পুরোটার উপর থাকবে। এখন শুধু আমরা আনসারটা বের করে আনবো। তো প্রথমে রুটের ভিতরের কাজটা আর ব্র্যাকেটের কাজটা করে ফেলি, তারপর বাইরে যা আছে তা থাকুক। 6/4 লিখে দিলাম, রুট দিলাম, 4টাও লিখলাম। এখন 4-এর সাথে 5² গুণাকার আছে, 5² মানে হচ্ছে 5 5 25, 25-এর সাথে 4 গুণাকার আছে, মাইনাস আছে দিলাম, 6 এর উপর স্কয়ার মানে 6 6 36, এ পাশে থাকবে 36, তার মানে এখন আমরা 25-এর সাথে আগে 4টা গুণ করব, কারণ আমরা সরলজ্ঞে শিখছি যে আগে গুণের কাজ, তারপর বিয়োগ থাকলে বিয়োগের কাজ করতে হবে। এখন আমি এই পাশে 6/4 6/4 ইন্টু √ওভার দিলাম, 4 25 হয় 100, মাইনাস আছে দিলাম 36 দিলাম। এখন 100 থেকে 36 গেলে কত হয়, 64 হয়, তাহলে √64। আমি এইটার এই লাইনের পরে এই লাইনে লিখতেছি, সমান দিলাম এই লাইনের পরে এই লাইনে, 4/6 লিখলাম, রুট দিলাম, 100 থেকে 36 গেলে হয় 64, √64। তো সমান দিলাম, 6/4 লিখলাম, এটা গুণাকার আছে গুণ দিলাম, 64-এর উপর রুট দিলে হয় 8, 8 8 64, ওই জন্য 8 হবে। তো এখন 8টা উপরের সংখ্যা, 6টা উপরের সংখ্যা, 4টা নিচের সংখ্যা, ওপর নিচে কাটাকাটি যায়, তাহলে 4 দুগুণে হয় 8।
এখন 2 আর 6 গুণাকার হবে, যেহেতু পুরো সংখ্যা 6 দুগুণে 12 হবে। তার মানে আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল পাই গেছি 12। আর যেহেতু পরিসীমা এবং ভূমির মান আর সমান সমান বাহুর মান আমরা মিটারে পাইছি, সেহেতু এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে বর্গমিটার, কারণ ক্ষেত্রফলের একক হবে বর্গ একক। মিটারে দেওয়া থাকলে বর্গমিটার, আর ক্ষেত্রফল আর এগুলো যদি সেন্টিমিটারে দেওয়া থাকতো তাহলে ক্ষেত্রফলটা হয়তো বর্গ সেন্টিমিটার। তাহলে এটাই আনসার। তাহলে আমরা ত্রিভুজটার ক্ষেত্রফল 12 বর্গমিটার বের করে ফেলছি, এটাই আমাদের আনসার। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।